সো গাইস, এখন আমি করব টক্সিক সিনেমার যে ইয়াসের বার্থডে গ্লিমস এসেছে সেটা রিভিউ করব। তাছাড়া বেশ কিছু লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট যদি টক্সিকের গ্লিমসটা নিয়ে কথা বলি, তো এটা সিনেমার পার্টিকুলার সিন হতে পারে কিংবা আলাদাভাবে শ্যুট করা, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই সিনেমাটা একটা গ্যাংস্টার বেস অ্যাকশন ড্রামা ফিল্ম হবে। এই সিনেমাটা 1940s থেকে 1970s এরাটাকে দেখানো হবে। ইয়াসের লুকের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই, যেমনটা আমরা কেজিএফ এ তার বিয়ার্ড হেয়ার স্টাইল দেখেছিলাম তেমনটাই এখানে হেয়ার স্টাইলটা অনেকটা ছোট রাখা হয়েছে, কিন্তু যেরকম লুক দেওয়া হয়েছে তার যেরকম স্টাইল সোয়াগ সেটা দেখতে ভালো লাগছে। এই ভিডিওটার মধ্যে এখানে সে যেরকম ভাবে স্টাইল অ্যাটিটিউডের সাথে এই বারের মধ্যে ঢুকছে, তার ভিতরে যে টক্সিক সেটা যে বেরিয়ে আসে একটা ডিসেন্ট লেভেলে ভালো লাগছে। সেখানে বিজিএম এর কাজ বেশ ভালো, যেহেতু এই সিনেমার ফার্স্ট কোনো গ্লিমস আছে তো সেই কারণে এক্সপেকটেশন আরো বেশি ছিল এবং যে পোস্টারটা বেরিয়েছিল সেটা বেশি ইমপ্রেসিভ ছিল। তো তেমনই যদি পুরোপুরি লুক রিভিল করে একটা নতুন কোনো পোস্টার আনতো সেটা মেবি এটা থেকে বেশি ইমপ্রেসিভ হতো। তো এই গ্লিমসটা যে দেখে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি, এক্সপেকটেশন অনেক বেরিয়ে আছে তেমনটা নয়, একটা ডিসেন্ট অ্যাভারেজ গ্লিমস বেরিয়েছে বলা যায়। এবার দেখা যাক পরবর্তী সময় যখন সিনেমার অন্যান্য কন্টেন্ট আসবে সেইগুলো প্রমিসিং বেরিয়ে আসে কিনা, সেটা এক্সপেকটেশন আরও বাড়িয়ে দিতে পারে কিনা। এবং সিনেমাটার যদি রিলিজ ডেট মিকাসরা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিত সেটা হলে আমি আরও বেশি খুশি হতাম। হতাশ তো অবশ্যই হয়েছি এই গ্লিমসটা দেখে। দেখা যাক পরবর্তীতে তারা কি কন্টেন্ট নিয়ে আসে। এবার মুখ করবো কিছু লেটেস্ট আপডেটে। আজকের ফার্স্ট কার্তিক আরিয়ানকে নিয়ে, তো তার আপকামিং সিনেমা কারণ জোয়ারের প্রোডাকশন হাউসের আন্ডারে, যেটা তু মেরি মেয়া তেরা এরকম কিছু নাম। তো সেই সিনেমাতে হিরোইন হিসেবে অনন্যা পান্ডে কিংবা সারবারি বাগকে কনসিডার করা হচ্ছে। তো দেখবার কে ফাইনালাইজ হয়। প্রচুর সিনেমা আসতে চলেছে, তার মধ্যে ফার্স্ট ওয়ার 2 স্পাই ইউনিভার্সের আপকামিং সিনেমা, যেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অনেকদিন আগেই করে দেওয়া হয়েছিল। তো সিনেমাতে ঋত্বিক আছে, জুনিয়র এনটিআর আছে। তো সিনেমাটা নিয়ে অলরেডি হাইপ বাজ আছে। এবছর অন্যতম বড় সিনেমা। তো সেই সিনেমার সাথে বলিউডের সিনেমা লাহোর 1947 ক্লাস করতে চলেছে, যেটা সানি দেওয়ালের সিনেমা। এছাড়া সাউথ থেকে কুলি সিনেমাটাও এই সময় রিলিজ পাবে শোনা যাচ্ছে, যেটা লোকেশ ডাইরেক্ট হচ্ছে, রজনীকান্ত মিল এরিয়া আছে, একটা হিউজ কাস্ট আছে, মাল্টি স্টার ফিল্ম। খুবই বড়সড় আমরা ক্লাস দেখতে চলেছি উইকেন্ডে। দেখা যাক সেগুলো বক্স অফিসের দিক থেকে কতটা কি ভালো হয় না খারাপ হয়। নেক্সট আপডেট আল্লু অর্জুনকে নিয়ে, তো তার আপকামিং সিনেমা ডাইরেক্টর ত্রিবিক্রম শ্রীনিবাসের সাথে। তো এই সিনেমাতে শোনা যাচ্ছে অনিরুদ্ধ মিউজিক দেবে। তো এটা যদি হয় সিনেমাটার জন্য একটা পজিটিভ সাইন, এবং সে যদি মিউজিক দেয়, বিজিএম এর কাজ বলি বা সিনেমার যে গানগুলো হবে সেগুলো তো সিনেমাটার জন্য একটা বেনিফিট, পজিটিভ সাইন। দেখা যাক সেটা কতটা এক্সপেকটেশনকে ম্যাচ করতে পারে। এছাড়া আল্লু অর্জুনের পুষ্পা 2 সিনেমাটার, যেটা একটা এক্সটেন্ডেড ভার্সন 20 মিনিট আরও বাড়িয়ে যে ফুটেজটা রিলিজ করার কথা ছিল 11 জানুয়ারি মেকাসরা জানিয়েছিল, সেটা এবার পোস্টপোন করা হয়েছে। এখন আরও এক সপ্তাহ পরে মানে 17 জানুয়ারি থেকে সেটা থিয়েটারে রিলিজ করা হবে, এমনটা মেকাসরা অফিসিয়ালি জানিয়েছে। অক্ষয় কুমার এবং প্রিয়া দর্শনের আপকামিং সিনেমা ভূত বাংলা, যে সিনেমা শ্যুট রিসেন্টলি জয়পুরে স্টার্ট হয়েছে, এবং এমনটাই খবর আছে যে আমরা ভুল ভুলিয়া সিনেমাটা যে মহলে শ্যুট করা হয়েছিল সেই এক্স্যাক্ট লোকেশনেই শ্যুট করা হচ্ছে এই সিনেমাটা, এবং সেইখানেই মেনলি 60% শ্যুট হবে এবং বাকি 40% নানান দেশে শ্যুট হতে চলেছে। তো দেখা যাক সিনেমাটা আফটার কেমন হয়। সিনেমাটার হিউজ কাস্টিং, সিনেমাটা থেকে এক্সপেকটেশন তো থাকবে। সিনেমাটা 2026 রিলিজ পাবে। আদি বিশ্বাসের আপকামিং অ্যাকশন থ্রিলার জনরার ফিল্ম গোতাচারী 2, এই সিনেমাতে বলিউড থেকে প্রমিকা গাব্বি কে কাস্ট করা হয়েছে, সে এই সিনেমার পার্ট। দেখা যাক সিনেমাটা কেমন হতে পারে এবং এবছরই রিলিজ পায় কিনা সেটাও দেখবার। পাওয়ান কল্যাণ স্টার ফিল্ম ওজি, এই সিনেমার একটা টিজার সেন্সর করানো হয়েছে, যেটা 1 মিনিট 36 সেকেন্ডের। শোনা যাচ্ছে সংক্রান্তি উপলক্ষে এই টিজারটা রিলিজ করা হবে, যেটা গেম চেঞ্জার হোক বা ভেঙ্কটেশের সিনেমা, তারপর ডাকু মহারাজ, এইসব সিনেমাগুলোর সাথে অ্যাটাচ থাকবে থিয়েটারে। তো সেটা দেখবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কত শীঘ্রই রিলিজ করে। সূর্যের আপকামিং সিনেমা রেট্রো এর অফিসিয়াল রিলিজ ডেট অ্যানাউন্স করে দিয়েছে মেকাসরা। এই সিনেমাটা 1 মে 2025 রিলিজ পাবে। তো দেখা যাক সিনেমাটা থেকে এক্সপেকটেশন তো আছে কার্তিক সুবরাজ যখন ডাইরেক্টর, সূর্যের ক্যারিয়ারের জন্য কতটা ভালো হয়। ম্যাডক ফিল্মসের হরার কমেডি ইউনিভার্সের আপকামিং সিনেমা নিয়ে, যেটার নাম হলো শক্তিশালী, মেন লিডে কিয়ারা আডবাণীকে দেখা যাবে, এবং এই সিনেমাটা একজন পাঞ্জাবি ডাইরেক্টর ডাইরেক্ট করতে চলেছে, যার নাম হলো অজিত পাল সিং। এই সিনেমা শ্যুট এপ্রিল থেকে স্টার্ট হয়ে যাবে এবং সিনেমাটা এবছরই শেষে ডিসেম্বরে রিলিজ পাবে। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেটটি শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রয় কাপুরকে নিয়ে। তো অনেক বছর পরে আরও একবার কোলাবরেট করতে চলেছে, এবং এই সিনেমার ডাইরেক্টর হতে চলেছে মোহিত সুরি, যে এদের দুজনকে নিয়ে আশিকি 2 এর মতো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে। তো এটা কোন জনরার সিনেমা হতে চলেছে সেটা এখনও কোনো আপডেট নেই। দেখা যাক পরবর্তীতে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসলে তখনই বলা যাবে। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, বাই।